বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গরুকে সঠিকভাবে কৃমিমুক্তকরণ, একটা গরুকে কিভাবে আপনারা সঠিকভাবে কৃমিমুক্ত করবেন এবং কত প্রকার কৃমিনাশক ইনজেকশন বা ট্যাবলেট রয়েছে এই বিষয়টা নিয়ে ধারণা দেব এবং কোনটার পর কোনটা কৃমিনাশক ডোজ দিবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দর্শক, আমি কয়েকটা পর্ব করে আপনাদেরকে এক একটা পর্বে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পর্ব, অর্থাৎ একটা বাছুরকে বা একটা গরুকে ক্রয় করার পরে এর যাবতীয় ট্রিটমেন্টগুলো, প্রত্যেকটা ট্রিটমেন্ট একটা একটা করে পর্ব করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, এতে করে আপনারা উপকৃত হবেন। তো আজকের পর্বটা হচ্ছে সঠিকভাবে কৃমিমুক্তকরণ। দর্শক, দেখতে পাচ্ছেন সামনে একটা বকনা বাছুর। এই বাছুরটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে উন্নত মানের জাত কিভাবে আপনারা চিনবেন, সর্বোচ্চ মানের বকনা বাছুর কোনটা হবে এই বিষয়ে কথা বলেছিলাম। তো এটা একটা 100% বকনা ফ্রিজিয়ান, খুব ভালো কোয়ালিটি দর্শক। তো এটার মোটামুটি লাইভ ওয়েট হবে 120 কেজি। তো এটাকে আমরা কৃমির ট্যাবলেট দেবো, এটাকে আমরা কৃমিনাশক ট্যাবলেট দেবো 2টা। আর এটা হলো 100% একটা বকনা এল প্যাটার্নের, খুব ভালো মানের আর কি। তো এই বকনা বাছুরটা দেখেন, যাই হোক শরীরে একটু কিন্তু দুর্বল, গায়ে একটু দুর্বল আছে। তো এটাকে আমরা সঠিকভাবে এর গ্রোথটা আনবো কীভাবে, সঠিক রেজাল্টটা কীভাবে আনবো, এই ট্রিটমেন্টগুলো নিয়ে কথা বলবো। তো দর্শক, শুরুতে আমরা কৃমিনাশক ট্যাবলেট দেবো, এটাকে 2টা ট্যাবলেট দেবো। কৃমিনাশক ট্যাবলেট সম্পূর্ণ রূপে ভালো মানের কৃমিনাশক ট্যাবলেট আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো দর্শক, 2টা ট্যাবলেট দেবো 120 কেজি, যেহেতু লাইভ ওয়েট। তো আপনারা দেখুন আমার কাছে আছে অ্যান্টি ওয়ার্ম ভেট ট্যাবলেট, এটা হচ্ছে এসিআই কোম্পানির, এটা 1500 পাওয়ারের ট্যাবলেট। এটা হচ্ছে ট্রাইক্লোবেন্ডাজল প্লাস লিভামিসল 1500 পাওয়ার। তো এটা 1500 পাওয়ার ট্যাবলেটটা আমরা ওটাকে 2টা দেবো। দর্শক, মনে রাখবেন, কৃমিনাশক ডোজ দেওয়ার সময় যদি ডোজ একটু কম হয় তাহলে কিন্তু গরু কৃমিমুক্ত হবে না। অবশ্যই ডোজটার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এভাবে ভেঙে কিন্তু মাড়ে নেব। মাড়ে নেওয়ার পরে আমরা খাওয়াবো। তো অবশ্যই খালি পেটে খাওয়াবো। এই ট্যাবলেটটা সকালবেলা খালি পেটে খাওয়ানোর চেষ্টা করব। খালি পেটে কৃমিনাশক ডোজ খাওয়ানোর পরে গরুকে 1-2 ঘন্টা কোনো প্রকার শুকনা খাবার বা দানাদার কোনো খাবারই দেওয়া যাবে না। দর্শক, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাতে শ্বাসনালীতে কোনো ওষুধ না যায়। আপনারা কলার পাতা দিয়ে খাওয়াতে পারবেন, বিভিন্ন মাধ্যমে খাওয়াতে পারবেন। তো আমি যে অল্প একটু পানি নিলাম, পানির সঙ্গে মিক্সার করে খাওয়ানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেডিসিনটা গুলে নিলাম। এই মেডিসিনটা যে এইভাবে এখন আমি খাওয়াবো। সঠিকভাবে খাওয়াতে হবে যাতে পড়ে না যায় এবং শ্বাসনালীতে না যায়। তো দর্শক, আপনারা দেখলেন এই বকনাটা খুব ভালো মানের একটা বকনা, 100 একটা বকনা। তো এটাকে আমরা কৃমিনাশক যে ডোজটা দিলাম, এটা কিন্তু লাইভ ওয়েট দেখেন 120 কেজি হবে, অর্থাৎ 60 কেজি, 50 থেকে 60 কেজি বডি ওয়েট যদি হয় একটা কৃমিনাশক ট্যাবলেট দিতে হয়। আর ডোজটা যদি কম হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। অনেকেই করে কি, এই গরুটার লাইভ ওয়েট 120 কেজি, সেক্ষেত্রে একটা কৃমির ট্যাবলেট দেয়। তো দর্শক, যদি একটা আপনারা কৃমিনাশক ট্যাবলেট দেন সেক্ষেত্রে কিন্তু কৃমিমুক্ত হবে না। তো ওই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায় কোনো রেজাল্ট আসবে না। তো সুতরাং আপনারা কৃমিনাশক ডোজ ট্যাবলেটটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে ট্যাবলেটটা ডোজটা সমান হয়। ডোজ যদি কম হয় রেজাল্ট আসবে না দর্শক, যদি ডোজ একটু বেশি হয় কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই ডোজটা আপনাকে মেনটেন করতে হবে। তো এই বাছুরটা আমরা যে কৃমিমুক্ত ডোজটা দিলাম, এটাকে আমরা ভালোভাবে ফিটনেস আনবো কীভাবে, এর রেজাল্ট ভালোভাবে আমরা কিভাবে পাবো, এটার জন্য আমি কিন্তু প্রত্যেকটা পর্ব করব কয়েকটা। যেমন আজকে দিলাম কৃমিনাশক ডোজ দেওয়ার নিয়ম, আবার কালকে দেবো লিভার টনিক খাওয়ানোর নিয়ম, পরের দিন জিঙ্ক, এভাবে পর্যায়ক্রমে ধারা অনুযায়ী এক একটা ট্রিটমেন্ট এক এক দিন আমি পর্ব করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা এই ভিডিও থেকে দেখা গেছে যে বাসায় যে গরুগুলো আছে কি পরিমাণ ডোজ এবং কিভাবে ট্রিটমেন্ট দিবেন আপনারা এখান থেকে জানতে পারবেন। তো যাদের গরু কৃমিমুক্ত করা নাই, আজকের ডোজ অনুযায়ী আপনারা কৃমিমুক্ত ডোজ করেন। আবার আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে আবার নতুন ভিডিও পেলে অবশ্যই আপনারা সেই ভিডিও অনুযায়ী লিভার টনিক জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন। তো দর্শক,
তো গরুটা গুণগত মান, জাত, কোয়ালিটি সব দিক দিয়ে ভালো। তো এই বাচ্চাটাকে আমরা যদি কৃমিনাশক ডোজ, যাবতীয় ট্রিটমেন্ট, লিভার টনিক, A to Z যদি আমরা ভালোভাবে দিতে পারি, সব কিছু যদি নিশ্চিত করি এবং ভিটামিন ডোজগুলো নিশ্চিত করি, পর্যাপ্ত ঘাস যদি নিশ্চিত করি, দানাদার খাবার যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই বাচ্চাটা খুব ভালোভাবে রেজাল্ট আসবে এবং গ্রোথ আসবে। তো শুধু যদি খাওয়ান হিউজ পরিমাণ, তাহলে তো গরু মোটা তাজা হবে না, বা সুন্দর হবে না, বা ভালো হবে না। কারণ এই ট্রিটমেন্টগুলোও কিন্তু নিশ্চিত আপনাকে করতে হবে দর্শক। তো কৃমিনাশক ডোজ দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন শ্বাসনালীতে যাতে ওষুধটা না যায়, এবং শরীরে বডি ওয়েটটা যদি যে থাকবে, বডি ওয়েটটা, এই বডি ওয়েট অনুযায়ী যেন ডোজটা হয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, কৃমিনাশক ডোজ দেওয়ার সময় শরীর কোনো অসুস্থতা আছে কি না। তো মনে রাখবেন দর্শক, অসুস্থ অবস্থায় কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না, ভরা পেটে কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না। তো এই ট্যাবলেট দেওয়ার পরে আপনারা কি করবেন, 7 থেকে 15 দিন, 10 দিন পর আরেকটা ইনজেকশন করবেন, নাইট্রোনিক্স। এটা কলিজা কৃমি, ফিতা কৃমির জন্য নাইট্রোনিক্স ব্যবহার করবেন। আর তারপরে আবার 10 থেকে 15 দিন পরে যদি উকুন আঠালি থাকে, শরীরে যদি স্কিনে যদি ক্ষত থাকে, ঘা থাকে, তখন আপনারা শরীরে মসৃণতা আনার জন্য আইভারমেকটিন বিপি ইনজেকশন ব্যবহার করবেন। তো অর্থাৎ কৃমিনাশক ডোজ দেওয়ার যে নিয়মটা, প্রথমে দিতে হবে কৃমিনাশক ট্যাবলেট, তারপরে 7 থেকে 10 দিন পর দিতে হবে নাইট্রোনিক্স ইনজেকশন কলিজা কৃমি, ফিতা কৃমির জন্য। তারপর আবার 10 থেকে 15 দিন, 12 দিন পর আইভারমেকটিন বা ভার্মিক ইনজেকশন করবেন আপনারা। এই পর্যায়ক্রমে যে সম্পূর্ণ কৃমিনাশক ডোজটা আপনারা করেন, গরুটা সম্পূর্ণরূপে কৃমিমুক্ত থাকবে। তো আশা করছি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।